শিক্ষিত, যারা মাযহাবের অন্তরে আছে তারাও, যারা মাযহাবের বাইরে আছে তারাও, সবাই মান্যতা প্রদান করে যে হাদিসটির, সে হাদিসটির নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের যিনি সংকলনকারী, তেনার নাম হলো হযরতে মুহাম্মদ বিন ইসমাইল। ওনাকে এমনি চলতি ভাষায় বলা হয় ইমামে বুখারী। একদম শিশুকালে তার আব্বার ইন্তেকাল হয়ে গেছে, মায়ের কাছে লালিত পালিত। আবার একটা দুর্যোগ তার জীবনে নেমে এসেছিল, যে শিশু অবস্থাতেই খোদার হুকুমে দুই চোখের বন্ধ হয়ে গিয়েছিল, চোখে দেখতে পাই না। ইমামে বুখারী বাচ্চা ছেলে, মায়ের বড় টেনশন, মায়ের বড় চিন্তা। মা হলেন পরহেজগার, নেককার। আমাদের মা বোনদের তো 5 ওয়াক্তের নামাজ পড়ার টাইম নাই, কিন্তু ইমামে বুখারীর জননী 5 ওয়াক্তের নামাজ তো পড়তেন। এমনকি রাত্রি বেলায় ঘুম থেকে উঠে সারা সারা রাত্রি জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। বাবাজিরা, মা এবং বোনেরা, আগেকার মা এবং বোনদের কথা ছিল, ছেলে যদি অসুস্থ হয় আল্লাহর কাছে মানত মানত, ইয়া রাব্বে কায়নাত, আমার ছেলের যদি জ্বর ভালো হয় আমি 2টি রোজা রাখবো, আমার ছেলের যদি অসুখ ভালো হয় আমি 4টি রোজা রাখবো। কোন মা মানত মেনেছে, আমার যদি মনের বাসনা পূর্ণ হয়, আমার স্বামীর রোগ যদি ভালো হয় আমি 12 রাকাত নফল নামাজ পড়বো। এগুলাই ছিল মানতের প্রসেস, এগুলাই ছিল মানতের সিস্টেম। আর এখন তো মানত গেল, এখন বলছে মোরগ নিগুড়সা, চলো মোরগ মানত মানলাম। এই মোরগ মানতে গিয়ে যে মা বোনদের কত বেইজ্জতি হয় তা আপনারা জানেন। এটা আমাদের চোখের দেখা কত বেইজ্জতি। সম্মান বলে কিছু থাকে না, ইজ্জত বলে কিছু থাকে না। এমনকি অন্য গোত্রের লোকেরা দেখে তো আমাদেরকে ঠাট্টা করে, আমাদের সমালোচনা ছাড়া আমাদের প্রশংসা করে না। আমি কাউকে শাসন করব না, যেহেতু আমি প্রশাসন নই। আমি কাউকে ঠাপনা, আমি কাউকে চাপ সৃষ্টি করব না, যেহেতু আমি প্রেসার দেওয়ার জন্য আসিনি। তবে আপনাকে দলিল দিয়ে দিচ্ছি, মদিনাতুল মুনাওয়ারাতে নবী আছেন, ভালোভাবে ঠান্ডা মাথায় শোনেন। আজকে যদি সিদরের কোন লোক একটা যদি মানত মানে, ইয়া রাব্বে কায়নাত, আমার যদি ছেলের অসুখ ভালো হয়, আমার যদি বিটির বিয়ে হয়ে যায়, আমার বেটার যদি চাকরি হয়ে যায়, তাহলে নবী মুস্তাফার নামে একটা খাসি মানত মানলাম। কেউ যদি নবীর নামে কোন মহিলা মানত মেনে নাই, কেউ যদি নবীর মহব্বতে মানত মানে, তাহলে সেই মানতের খাসিটা দেওয়ার জন্য আপনাকে মদিনায় যেতে হবে না। যদি মদিনায় যাব মনে করেন, তবে 1.5 লাখ টাকার কমে হবে না, প্লেন ভাড়া লাগবে, যাওয়া আসার ব্যাপার লাগবে। কিন্তু শরীয়ত বলছে তোমাকে মদিনায় যাওয়ার দরকার নেই, তুমি বাড়িতেই জবাই করো। নবীর মহব্বতে মানত মেনেছো, বিসমিল্লাহে আল্লাহু আকবার পড়ে খাসিটাকে জবাই করো, রান্না করো। তোমার বাড়ির আশপাশে যারা গরিব, তোমার বাড়ির পাশে যারা ভিখারি, তোমার বাড়ির আশপাশে যারা একেবারে এতিম ও অনাথ, ওদের মধ্যে বিতরণ করে দাও। তোমার মানত আদায় হয়ে যাবে, এতে তোমার ইজ্জতটাও থাকবে, তোমার সম্মানটাও বজায় থাকবে। নবীরা কোন পীরের মাজারের পাঁজরে পুকুরে দিয়ে গোসল করা, ওপেন ভাবে চুল শুকা, ওখানে কাপড় ছাড়া, কাপড় পাল্টা পাল্টি, এর চাইতে বেইজ্জতির কিছু আর হতে পারে না, এর চাইতে নির্লজ্জতার কাজ আর কিছু হতে পারে না। কিন্তু আরো একটা জিনিস শোনেন, মা বোনদের জন্য বলি, কোন জায়গায় যদি মানত মানার ইচ্ছা থাকে, মোরগ হোক, খাসি হোক, ছাগল হোক,
স্ত্রী হিসাবে স্বামীর অনুমতি না নিয়ে তোমার মানত মানা চলবে না। এই প্রশ্নটা মুখস্থ করে নেন মা বোনরা। তুমি মোরগের মানত মানবো যদি মনে করো তো স্বামীর অনুমতি নাও। তার কারণ এই মোরগ তো তুমি তোমার বাপের বাড়ি থেকে আনবে না, তোমার স্বামীর কাছেই দিবে, তোমার স্বামী দিবে। খাসির যদি মানত মানো স্বামীর পারমিশন দাও, ও পারবে কি পারবে না ওকে শোধাও। ও যদি পারে অনুমতি দেয় তাহলে মানত মানিও। তার কারণ খাসিটা তোমার গ্রাম থেকে আনবে না, তোমার বাপমার বাড়ি থেকে দিয়ে পাঠাবে না, তোমার স্বামীকেই দিতে হবে। যেই জিনিস তোমার স্বামীর কাছ থেকেই নিতে হবে সেহেতু ওই জিনিসের মানত মানার জন্য তোমাকে স্বামীর অনুমতি লাগবে। শ্রীধরের মা বোনদেরকে মশলা শিখিয়ে দিলাম, আজ থেকে কেউ যদি মানত মানব মনে করেন স্বামীর অনুমতি নেবেন। স্বামীর অনুমতি ছাড়া কোন পীরের মাজারে মানত মানা আপনার চলবে না। এটা আরো শরীয়তপন্থী মৌলানা সাহেবরা আছেন, জিজ্ঞাসা করবেন কোন মহিলা যদি বিবাহিতা হয়, স্বামী যদি বাড়িতে থাকে, ফরজ রোজা তার কমপ্লিট আছে, ফরজ রোজা বাকি নাই, যদিও বাকি ছিল তো কাজ আদায় করে নিয়েছে। ওর ইচ্ছা আমি সবে মেরাজের রোজা করব, ওর ইচ্ছা আমি সবে বারাতের রোজা করব, ওর ইচ্ছা আমি মহরম মাসে 2টা রোজা করব। এই রোজাগুলো হলো নফল রোজা। নফল রোজা যদিও রোজা আল্লাহর জন্যই, নেকির কাজ, ভালো কাজ, কিন্তু তবুও শরিয়ত বলছে তোমার স্বামীর কাছ থেকে রোজা রাখার অনুমতি নিতে হবে। তোমার স্বামী যদি তোমাকে নফল রোজা রাখার পারমিশন দেয় তাহলে তুমি রাখবা বা করবা। স্বামী যদি গররাজি হয় ওই রোজা তোমার করিও না, না করাই বেটা। তার কারণ নফল রোজা করা অপেক্ষা তোমার স্বামীর মন জয় করাটাই তোমার জন্য বড় ইবাদত, বড় ইবাদত, বড় ইবাদত। তবে এমন কোন জালিম স্বামী নাই যে স্ত্রীকে রোজা রাখতে নিষেধ করবে। আশা করছি অনুমতি দিয়ে দেবে, কিন্তু শরিয়ত বলছে তবুও অনুমতি না নিয়ে রোজা নফল করা চলবে না। ফরজ রোজার জন্য অনুমতি লাগবে না, নামাজ পড়ার জন্য অনুমতি লাগবে না, ফরজ রোজার জন্য অনুমতি লাগবে না, ফরজ নামাজের জন্য অনুমতি লাগবে না, কিন্তু নফল রোজার জন্য স্বামীর অনুমতি লাগবে, নফল নামাজের জন্য স্বামীর অনুমতি লাগবে। রাত জেগে তুমি ইবাদত করবা, তোমার স্বামীকে জিজ্ঞাসা করো, তোমার স্বামী যদি পারমিশন দেয় তাহলে তুমি ইবাদত করো, যদি নিষেধ করো তোমাকে ইবাদতের পার্টিতে যেতে হবে না। স্বামীর মন জয় করার জন্য বিছানায় যাও, এটা শরিয়ত বলছে। সেহেতু মা এবং বোনদেরকে বলছি, মাজারে মানত মানো, পাথর চাপড়িতে মানত মানো, আজমিরে মানত মানো, আর কোন মাজারে মানত মানো। যদি ইচ্ছা থাকে স্বামীর অনুমতি না নিয়ে আজকার পর থেকে কোন মা, কোন বোন, কোন ভাবি, কোন চাচি, কোন খালা, কোন মামি, আমি বলবো শরীয়তের মাসলা মোতাবেক স্বামীর অনুমতি ছাড়া তোমার মানত মানা চলবে না। আর যদি মানত মানতে স্বামী অনুমতি দেয় তাহলে সেই মোরগ বা খাসি যাওয়ার জন্য মাজারে তোমার যাওয়া জরুরি নয়, তোমার স্বামীর হাতে দিয়ে দাও। আমি মানত মেরেছিলাম, দিয়ে শোলা, বেটাকে দিয়ে দাও, দিয়ে শোলা, পোতাকে দাও, দিয়ে শোলা, জামাইকে দাও, দিয়ে শোলা। তোমার কোনো প্রয়োজন নেই, কোনো মাজারকে যেতে হবে না, যাবার প্রয়োজন নাই। এতে একটা ব্যয়বহুল হয় এবং পর্দার বরখেলাপ হয়, ইজ্জতের হানি হয়, অসম্মান হতে হয়, অশ্রদ্ধার পাত্রী হতে হয়। আমাদের বাড়িতে, আপনাদের বাড়িতে মা বোনদের জন্যই গোসল করার জন্য বাথরুম, পানি খাওয়ার জন্য টিউবওয়েল, মোটর, বাড়ির বহুবিধি যেন বাড়ির বাইরে না যায়। তাহলে আমি ইনকাম করে, আপনি ইনকাম করে বাড়িতে হেফাজত করার জন্য এতগুলা খরচ করলেন, ওই একটা মানত মানার জন্য কে বেইজ্জতি হতে পাঠালেন, অশ্রদ্ধা করতে পাঠালেন। ওই মাজারের পুকুরে যায় গা ধুবে, কাপড় ছাড়বে কোথায়, কাপড় পাটলাবে কোথায়? বেইজ্জতি হবে না? অশ্রদ্ধা হবে না? যদি কোনো পুরুষের সেন্স থাকে, বিবেক যদি থাকে, তাহলে আমি বলবো স্বামী হিসাবে স্ত্রীকে বাধা প্রদান করা আপনার জন্য জরুরি।
বাপ হিসাবে বিটিকে বাধা দেওয়া আপনার জন্য জরুরি, বড় ভাই হিসাবে বহিনকে বাধা দেওয়া আপনার জন্য জরুরি, গ্রামের মোড়ল হিসাবে গ্রামের লোককে নিষেধ করা আপনার জন্য জরুরি, আমি আলেম হিসাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া এটাও আমার জন্য জরুরি। আল্লাহ রাব্বে কায়নাত কোরআন পাকে বলেন, বাল্লাহু ওয়ালাউ কানা আয়া, হে আমার বান্দারা, তোমার ভিতরে যদি জ্ঞান একটা বাক্যেরও থাকে সেটা তোমার মধ্যে সীমাবদ্ধ না রেখে পাবলিকের মাঝে ছড়িয়ে দাও, এলান করো, ক্যাম্পিং করো, প্রচার করো, তাবলীগ করো। হতে পারে তোমার বলা কথাতে 10 জনের মধ্যে একজনও যদি হেদায়েত প্রাপ্ত হয়, সমঝোতার মধ্যে চলে আসে, সঠিক লাইনে চলে আসে, তোমার জন্য জান্নাত গ্যারান্টি হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবলাগার শাহনশাহ জিবাকার মুক্তার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার আহমদ মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলা যদি বদচলনের হয় তাহলে সেই মহিলাটির জন্য 5 জন পুরুষকে জাহান্নামে যেতে হবে। একজন মহিলা যদি বিপথে চলে, হারাম পথে চলে, হারাম কাজে যায়, শরীয়তের বিপরীত কাজ করতে যায়, তাহলে সেই মেয়েটির জন্য 5 জনকে জাহান্নামে যেতে হবে। কাকে কাকে? নোট করে, ওই মেয়েটি আমার স্ত্রী বদচলন বেলাইনে চলছে, আমি বাধা দিতে পারলাম না, নিষেধ করলাম না, আমি সন্তুষ্ট, কিছুই বললাম না, শরিয়ত বলছে তোমার স্ত্রীর কারণে তুমি জাহান্নামে। আমি আমার বিটির বাপ, আমার বিটিকে নিষেধ করলাম না, বিপথে চলছে, নিষেধ করলাম না, ওই বিটির কারণে আমি বাপ জাহান্নামে যাব। আমার বোন বিপথে চলছে, আমি বোনের বড় ভাই, উপযুক্ত ভাই, সাবালক ভাই, জ্ঞানী ভাই, ভাই হয়ে বোনকে নিষেধ করলাম না, বাধা দিলাম না, ওই বোনটার জন্য ভাইকে জাহান্নামে যেতে হবে। বুঝতে পারলেন না? বাপ বিটির জন্য জাহান্নামে যাবে, স্বামী স্ত্রীর জন্য জাহান্নামে যাবে, বড় ভাই নিজের বহিনের জন্য জাহান্নামে যাবে। মা বিপথে যদি চলে, ওই মাকে বড় বেটা, সাবালক বেটা, জ্ঞানী বেটা, উপযুক্ত বেটা যদি নিষেধ না করে, ওই মায়ের জন্য বড় বেটাকেও জাহান্নামে দিতে হবে। চশমাটা দাও। অতএব আমাদের প্রত্যেকটা পুরুষের উচিত আপনার বোন, স্ত্রী, মা বিপথে চলছে না সুপথে চলছে, এর প্রতি আপনাকে দৃষ্টি রাখতে হবে। কোন কাজে যাচ্ছে, শরীয়তের আইন মেনে না শরীয়তের আইনকে উপেক্ষা করে, এর প্রতি ধ্যান ধারণা রাখা প্রত্যেকটা পুরুষ মানুষের উচিত, পুরুষ মানুষের উচিত, পুরুষ মানুষের উচিত। এই কিতাবটা রমজান